সকালের নাস্তা রেডি করতেছিলাম, খুব তাড়াহুড়া ছিল। আর তাড়াহুড়াটা কেন ছিল সেগুলো বলবো। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। কেমন আছেন আমার প্রিয় আপুরা? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি। আর দেখেন কত তাড়াহুড়া করে আমি নাস্তা রেডি করছিলাম। মানে ইচ্ছা ছিল যে আধা ঘন্টার মাঝে আমি নাস্তার আইটেমটা শেষ করব। আসলে বিজনেস নিয়ে এত ব্যস্ত এখন, দেখা যায় যে সংসারের কাজগুলো ভালোভাবে করতে পারতেছি না, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, একাই কাজ করতে হয়। অনেক কিছু দেখা যায় অগোছালো হয়ে আছে। ইচ্ছা ছিল আজকে সুন্দর করে ভিডিওটা আপনাদের সঙ্গে প্রেজেন্ট করব, তো আসলে সেটা হয়ে ওঠেনি। রান্নার সময় একটু ভিডিও করেছি, পুরো আর ভিডিও করতে পারিনি। আর দেখেন আমার বিজনেসের কড়াই কিন্তু আমিও ইউজ করতেছি, মাশাল্লাহ। এগুলাতে রান্না করে কিন্তু আমার খুবই ভালো লাগতেছে। তবে যেতটুকু অভিজ্ঞতা হলো, হানিকম্বের কড়াই এবং হচ্ছে আমার যে ননস্টিকের হাঁড়ি পাতিলগুলো ইউজ করতাম, একই ধাঁচে এটা ইউজ করতে হবে। যেমন ননস্টিকের হাঁড়ি পাতিলগুলো যখন কিনতে যেতাম, সবসময় ভাইয়েরা বলতো ধমকা জালে রান্না করবেন না, মানে চুলার স্পিড এত বাড়ানো যাবে না, তাহলে কিন্তু এই হাঁড়িগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। অল্প আছে এই হাঁড়িগুলো রান্না করবেন, যাকে বলে আসলে যত্ন করলে রত্ন মিলে। তো ননস্টিকের হাঁড়ি পাতিলগুলো দেখবেন মানে তলানিতে যেতটুকু সাদা থাকে আর কি, সে মানে সেই পর্যন্তই আগুনটা রাখলে কড়াইগুলা বা হাঁড়িগুলা পাইপেনগুলা ভালো থাকে। ঠিক হানিকম্বের এই কড়াইগুলো আপনারা একটু অল্প আছে রান্না করবেন। এই যে দেখেন মাশাল্লাহ, রান্না একদমই পুড়ে যায় না, আর দেখা যায় সহজে নষ্টও হবে না। আমি যে হাঁড়িটাতে রান্না করেছি সেটা হচ্ছে 10 সিএমের একটা কড়াই আর কি। 10 সিএমের এই কড়াইটার দাম হচ্ছে 1050 টাকা। তারপর দেখেন বিজনেসে নেমে আমার গাছগুলোর তেমন যত্ন করতে পারি না, তো মাঝে মাঝে মানে এসে পানি দিয়ে যাই, কিন্তু নতুন গাছ লাগাতে পারতেছি না। আসলে বিকালবেলা যেহেতু একটু পার্সেলের কাজ থাকে, পার্সেল গুছাতে হয়। আর দেখেন এই গাছের কাছে আসলে কাজেলা ফুল কথা খুব মনে পড়ে। কাজেলা ফুল বলছিল এটার মাথা ভেঙে দিতে, তো প্রচুর ফুল হয়েছে, এখনও কিন্তু পেঁপের দেখা পাইনি, জানি না কি হয়। আজকেও কিছু নতুন প্রোডাক্ট দেখাবো। যারা ভিডিও দেখতেছেন ধৈর্য ধরে তারা আমার সঙ্গেই থাকবেন। আর মাশাল্লাহ আমার এই গাছেও কিন্তু কুমড়া হয়েছে, অনেক গাছ আছে যেগুলো উঠিয়ে আবারও নতুন গাছ লাগাতে হবে। আর মাশাল্লাহ এখনও কিন্তু আমার গাছে দুন্দুল হয়, এত পরিমাণ পুঁই ফল হয়েছে যা আমার খাওয়ার সময় নেই। আসলে আগে প্রচুর গাছের পিছনে সময় দিতাম, এসে এসে গাছের পাতায় মনে হয় ধুলাও পড়তে দিতাম না। তো এখন দেখা যায় বারান্দার গাছগুলো কাছাকাছি থাকে দেখে সেগুলোর একটু যত্ন করতে পারি, কিন্তু ছাদের যে গাছগুলো দেখেন টমেটো পেকে লাল হয়ে গেছে, কিন্তু আমি নেওয়ার সুযোগ পাচ্ছিলাম না। তো বুধবার বৃহস্পতিবার আমাদের ডেলিভারিটা বন্ধ ছিল, তার জন্য আসলে ছাদেও আমি একটু সময় দিয়েছি। তারপর এই তো সকালে রান্না শেষ করে একটু ছাদে এসে টমেটোগুলো সংগ্রহ করেছি। আর এই টমেটোগুলো দিয়ে আমার ছেলে মেয়ে এবং আমরা সালাদ খাবো। মানে আগে যখন গাছটা লাগিয়েছি তখনই আমাদের ইচ্ছা ছিল এগুলা ফ্রেশ টমেটো, কোনো ফরমালিন নেই, এগুলা দিয়ে আমরা শুধু সালাদ খাবো। তো আলহামদুলিল্লাহ যারা ভাড়া বাড়িতে থাকেন বা কি নিজের প্লটে থাকেন, সবাইকে অনুরোধ করব দুই একটা এরকম গাছ লাগিয়ে রাখবেন। আলহামদুলিল্লাহ আমার টমেটো গাছটাতে এত পরিমাণ টমেটো হয়েছে, আপনাদের ভাইয়া তো বলতেছে 3-4 কেজি টমেটোর উপরে হবে। আল্লাহ যখন আপনাকে দিবে আপনার আসলে পিছনে ফিরে তাকাতে হবে না। তো যাই হোক, এই যে দেখেন তাড়াহুড়া কাজ করে ছাদ থেকে এসে তারপর আবার ভোট দিতে যাচ্ছি আর কি। তো দেখলাম লম্বা লাইন, আর আমার ভাগ্যটা এতই ভালো ছিল, আমি যে কেন্দ্রে মানে ভোট দিতে গিয়েছিলাম, যেহেতু আমি ঢাকাই ভোটার, কোনো ঝামেলা ছিল না। কিন্তু আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তা ছিল এই অবস্থা। আপুরা বলতেছে দাঁড়িয়ে থাকতে থাকতে ওনাদের পা ব্যথা হয়ে গিয়েছে। তো আমার কেন্দ্রটা ছিল আমার থেকে অনেক অনেক দূরে। আসলে কি জানেন, দেশকে ভালোবাসলে আপনি যখন দেশের মঙ্গল চাইবেন তখন আপনি তার জন্য, যেমন আমি আজকে 200-250 টাকা ভাড়া দিয়ে আমি ভোট দিতে গিয়েছি, এটাই হচ্ছে আসলে ভালোবাসা। আমি জানি না আমার কোন আপুরা ভোট দিয়েছেন, যারা যারা ভোট দিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। আপনাকে স্বাধীনতা দিচ্ছে, আপনি এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছেন, কত দেশের নাগরিক হিসেবে আসলে সবারই ভোট দেওয়া উচিত। আমি আসলে গতকাল একটা ভিডিও দেওয়ার কথা ছিল, তো জানি না কে ভোট দিয়েছেন, যারা দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। যারা দিতে পারেননি আসলে কখনোই ভুল করবেন না, দেশের নাগরিক হিসাবে ভোটটা আপনাদের দেওয়া হয়তো উচিত ছিল।
আলহামদুলিল্লাহ আমি এই দ্বিতীয়বারের মতো ভোট দিলাম। তো অনেক বছর আগে আসলে এই ভোটের সুযোগটা পেয়েছিলাম, তারপরে আর কোনোদিন সুযোগই হয়নি ভোট দেওয়ার। নিজে নিজেই আসলে সরকার সবসময় পাশ করে ফেলতো। তো যাই হোক, এত বছর পর ভোট দিতে পেরে আসলে আমার খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এই তো চলে আসলাম বিজনেসের জিনিসগুলো দেখানোর জন্য। আমার অনেক আপুরা লাল মরিচ সবুজ মরিচ চেয়ে কিন্তু আমার কাছে পাননি, তো এখন আবার লাল মরিচ সবুজ মরিচগুলো চলে এসেছে আবার লেবু লতা, তারপর হচ্ছে নতুন এসেছে এই যে দেখেন, এটা হচ্ছে আনারের লতা। এই লতাগুলো আপনারা আসলে বারান্দায় সাজাতে পারেন, তারপর হচ্ছে রান্নাঘরের বিভিন্ন কোণা সাজাতে পারেন, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এই ফলগুলা অনেক আপুরা বলে কিভাবে পরিষ্কার করব। সুতি যে ন্যাকড়া আছে বা কোনো সুতির গামছা আছে, সেটাকে আপনারা একটু হুইল পাউডার দিয়ে তারপর কুসুম গরম পানিতে ভিজিয়ে ন্যাকড়াটা ভালো করে চেপে ফলগুলোর গায়ে মানে আলতো করে মুছে দিবেন, খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আমি এগুলো ইউজ করি। আর এটা হচ্ছে একদম টকটকে হলুদ আম আর কি। আর একটা হচ্ছে এই যে এরকম আম। তো আমলতা, তারপর হচ্ছে মরিচলতা সবুজ, মরিচলতা লাল, আর হচ্ছে কমলা লতা। সবগুলা লতাই হচ্ছে 180 টাকা করে। আর যে আপুরা আসলে পেঁয়াজ রসুন চাচ্ছিলেন, পেঁয়াজ আমি দিতে পারতেছি না, তবে আপনারা রসুন নিয়ে ঝুলিয়ে রাখতে পারেন। রসুনটা দেখতেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগে। আর এই তো কমলা লতা মনে হয় মাত্র 2 পিস আছে। কমলা লতা প্রায় শেষের দিকে। আর এই কমলা লতাটা কিন্তু খুবই সুন্দর। আগে যে কমলাগুলো আমি সেল করতাম সেটা ছিল খুব ছোট ছোট, আর এখনকার কমলাটা খুবই বড়। অনেক আপুরা এসে আমাকে জিজ্ঞেস করেন কিভাবে অর্ডার করবেন। স্ক্রিনে ওঠা নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, চাইলে কিন্তু আপনারা সরাসরি আমাকে ফোন দিতে পারেন। অনেক আপুরা অনেক সময় দেখা যায় আমি ফোন দিলে হয়তো কাছে না থাকলে, হয়তো ওয়াশরুমে থাকি বা ঘুমিয়ে থাকলে আমি ফোনের আওয়াজ পেলে কিন্তু অনেক সময় ফোন রিসিভ করি। সবসময় চেষ্টা করি আপুদের ফোনের মানে বেজে উঠলে বা কি দেখা যায় মেসেজ পেলে জবাব দেওয়ার জন্য। আর দেখেন, এগুলো কিন্তু মাঝখানে ছিল না, এখন আবার এসেছে। একটা হচ্ছে ফলজুড়ি আর একটা ফুলজুড়ি। এই যে ফুলজুড়িটা হচ্ছে 200 টাকা। এই যে এটা, এই যে লাভ লেখা এলো, ভি লাভ লাভ লেখা। এটা নিচের অংশ সিরামিকের, আর উপরের অংশে বিভিন্ন ফোম জাতীয় ফুল দিয়ে তৈরি। শোপিস হিসাবে আপনারা নিতে পারেন। তো ফুলের যে ঝুড়িটা সেটা 200 টাকা, আর ফলের ঝুড়িটা হচ্ছে 100 টাকা। আর এখানে সুন্দর একটা হ্যান্ড ওয়াশের জার আছে, 1 পিসে আছে। হ্যাঁ, কেউ যদি নেন আপনারা নিয়ে নিতে পারেন। এটা আমি 500 টাকায় সেল করেছিলাম। তো 480 টাকা হলেই এখন কিন্তু এই হ্যান্ড ওয়াশের জারটা আমি দিয়ে দিব, কেননা এটা 1 পিসে আছে। অন্য যেগুলো এনেছি সব সেল হয়ে গিয়েছে। আর এখন এই যে কাঠের ঢাকনাওয়ালা যে অয়েল জারগুলা আমার কাছে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে আপনার 700 ml। 700 ml এই তেলের জারগুলা মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর। তো এগুলা 700 ml, যেগুলা 700 ml সেটার দাম হচ্ছে আপনার 750 টাকা। আর যেগুলা হচ্ছে 1000 ml সেগুলা হচ্ছে 1100 টাকা। তো 1100 টাকাটা হচ্ছে যেটা একটা আমি দেখিয়েছি গতকাল, একটু যে ডিজাইনটা একটু অন্যরকম সেটা। আর যেটা গতকালের ভিডিওতে আমি দেখিয়েছি সেটা হচ্ছে 950 ml, সরি 950 টাকা 1000 ml যে তেলের ঝাড়গুলা। আর এখানে দেখেন খুব সুন্দর জুস জার, যেহেতু সামনে রমজান, তো অনেকে দেখা যায় এই জন ওজনের গ্লাস দিয়ে খেতে চান না, তারা কিন্তু এগুলা নিয়ে নিতে পারেন। স্ট্রোগুলা সম্পূর্ণ কাচের, আর প্লাস্টিকের কৌটা আছে, কাচের কৌটায় কোনো খাবার খাওয়া আমাদের জন্য স্বাস্থ্যসম্মত। আর যখন আপনি ইফতারের আগে জুস এগুলা করে তারপর ফ্রিজেও রেখে দিতে পারেন। হ্যাঁ, একদমই একান্ত আপনারই থাকবে এটা। তো ভাইয়ার জন্য এবং আপনাদের জন্য দুজনের দুইটা নিয়ে নিতে পারেন। এটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে, এই জুস যেটা স্ট্রো দেওয়া আছে আর কি। স্ট্রো থাকবে কাচের, আর জুস জারটার কাঠের ঢাকনা, সেটার দাম হচ্ছে 390 টাকা। আর এই দেখেন পানির বোতলগুলো মাশাল্লাহ অনেক সুন্দর। পানির বোতলগুলো থাকছে 530 টাকা করে। তো আমার অনেক আপুরা পানির বোতলগুলো পেয়েছেন, তারাই জানেন আসলে কতটুকু সুন্দর। আর দেখেন 12 গোলাপের তোড়া এসেছে। আগে আমি যেটা সেল করতাম সেটা হচ্ছে 10টা গোলাপ ছিল, এখানে 12 তোড়া। আর আপুরা আসলে কি বলবো, এটা এত সুন্দর, আমি আমার ঘরের জন্য একটা রেখেছি। আপনারা কিন্তু এটা হাতে ফেলেই এটার কোয়ালিটি এবং সৌন্দর্যটা মুগ্ধ হয়ে যাবেন। তো 10 তোড়ারটা ছিল 250, এখন এটা 12 তোড়া। তো এটা কিন্তু
270 টাকা। আপনারা চাইলে এই যে সাদা তেড়া বেঁকা যে টপটা সেটা দিয়ে এটা নিতে পারেন, মানে এটাতে একদম ঝোপালো খুব সুন্দর হয়ে যায়। আর আমি পুরো ফুলটা আসলে চেপে চেপে দেইনি, আপনারা যখন নিয়ে এটাতে বসাবেন ফুলগুলা একটু ছড়িয়ে দিবেন। তো গোলাপ তোড়াটা হচ্ছে 270 টাকা, আর তেড়া বেঁকা ট্যাপটা হচ্ছে 200 টাকা। আর এখানে দেখেন এই যে সর্ষা ফুল আর একটা আছে আমার কাছে পিঙ্ক ফুল, সেটা আমি সাদা একটা টবে আগে সেল করতাম। সাদা টবটা আসলে চায়না থেকে এখন আর পাচ্ছি না। আপাতত আপনারা এই টবটাতে বসিয়ে নিতে পারেন। এই টবের দাম হচ্ছে 350 টাকা। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু মগগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক হেভি। এটা হাতে নিলে আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসটা কত সুন্দর। তো এটার মধ্যে 3টা কালার অ্যাভেলেবেল আছে। যেহেতু সামনে রমজান, আপনারা শরবত খাওয়ার জন্য বা সন্ধ্যায় একটু কফি খাওয়ার জন্য এই মগগুলো নিতে পারেন। এটার ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এটার মধ্যে ব্ল্যাক কালার, ইয়েলো কালার আর রেড কালার, 3টা কালার আছে। মগগুলোর দাম হচ্ছে 250 টাকা। যারা যারা নেবেন তারাই আমাকে নক দেবেন। অনেক কাপড় আসলে দামাদামি করে, লম্বা একটা লিস্ট পাঠায়। তো দেখা যায় আমি সময় নিয়ে সবগুলা যোগ করে আবার আপুদেরকে দেই, তারপর আর আপুদের খবর থাকে না। তা আবারও বলছি, আসলে আমার সংসার আছে, বাচ্চা আছে, ওদেরকে পড়াতে হয়, কাজ করতে হয়। আপুরা আপনাদেরকে কিন্তু আমি সবগুলার দাম বলে দেই, আপনারা যদি না নেন শুধু শুধু লম্বা লিস্ট দিয়ে সময় নষ্ট করবেন না। আমরা যারা মহিলা তাদের দুঃখটা মহিলারা বোঝা উচিত। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু দাম বলে দেই, আপনি কোন কোন প্রোডাক্ট নেবেন মনে মনে একটা হিসাব করে আপনার টোটাল কত আসে একটু ধারণা নেবেন, নিয়ে না হয় আমাকে একটু নক দিবেন। আমি কি বলবো, গত কয়েকদিন আগে একটা আপু কমপক্ষে 20টা আইটেমের আমাকে ছবি পাঠিয়েছে। ওনার সাথে আমি সময় কাটাইছি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা। তো পরে দেখা যায় যে লম্বা লিস্ট করার পর, হ্যাঁ, তারপর দেখা যায় যে আর প্রোডাক্টগুলো আর নেবে না। তো দেখেন আমি যে 1টা ঘন্টা বাচ্চাকে না পড়িয়ে আপনার পিছিয়ে সময় দিয়েছি। তো এগুলো আসলে করবেন না, মানুষকে হয়রানি করার কোনো দরকার নেই। যেহেতু প্রতিটা প্রোডাক্টের দাম বলে দেই, আপনি ধারণা করবেন যে প্রোডাক্টটা আপনি নেবেন কি না, আপনার পোষাবে কি না। আর একটা কথা বলি, ঘরে বসে আপনি ডেলিভারি ম্যান আপনার হাতে নিয়ে পণ্যটা পৌঁছে দিবে, আপনি কিন্তু হাতেই পাচ্ছেন। আপনি মার্কেটে হেঁটে হেঁটে আপনার সময় নষ্ট হচ্ছে না। তো তার জন্য কিন্তু আপনার ডেলিভারি চার্জটা দিতেই হবে। তো আজকে আরেকটা কথা বলছি, অনেকে ডেলিভারির টাকা না নিয়ে আসলে 5,000 টাকার জিনিস কিনতে পারেন, কিন্তু 20 টাকা যখন ডেলিভারি চার্জ বেশি হয়ে যায় তখন আপনাদের কষ্ট লাগে। কথাটা আমি এই জন্যই বলছি, অনেক আপুদের ব্যবহার মানে আমার কাছে আসলে ভালো লাগে না। যে দেখা যায় ওনারা মনে করে ওনারা শিক্ষিত, সব কিছুই বুঝে, কিন্তু মনে করে যে আসলে আমি 20টা 40 টাকা খেয়ে মনে হয় অনেক বড় লোক হয়ে যাব আর কি। তা আমি একটা কথা বলি, যখন আমি দেখি যে একটা পার্সেলের ওজন 1 কেজি 100 গ্রাম হয়েছে তখন আমার কষ্ট লাগে। কেননা 100 গ্রামের জন্য আপুদের দেখা যায় 20টা টাকা গুনতে হবে। তো মাঝে মাঝে আমি করি কি, যে 1 কেজি দেখা যায় যে 1 কেজির মধ্যে সেটা সীমাবদ্ধ রাখি, কিন্তু কোনো লাভ হয় না, কোনো লাভ হয় না। স্টেট ফার্স্ট কিন্তু ঠিকই দেখা যায় যখন ওরা হয়তো এটা মেপে নেয়, দেখে যে এটা 1 কেজি 200 গ্রাম হয়ে গেছে, 100 গ্রাম হয়ে গেছে, তখন কিন্তু ঠিকই ওই টাকাটা ওদেরটা ওরা নিয়ে নেয়। ঢাকার বাইরে হলে তখন 150 টাকা কেটে দেয়, আর ঢাকার ভিতরে হলে 90 টাকা কেটে দেয়। যেহেতু আমি আপনার কাছে প্রোডাক্ট বিক্রি করি, সেই প্রোডাক্টগুলো থেকেও তারা কিন্তু একটা চার্জ কাটে। তো আমি প্রোডাক্টের দামও কমিয়ে দিব, কমিয়ে কমিয়ে আপনাদেরকে দিচ্ছি, যা সত্য কথা। তো সেটা থেকে আরও টাকা কমাবে, তো তখন কিন্তু আমি আপুদেরকে বলি যে আপু ডেলিভারি চার্জ 150 টাকা হয়েছে। তো যে আপুরা বুঝে আসলে তারা বুঝে, আর যারা না বুঝে আসলে আমার সাথে পেঁচাল তো মারেই, সাথে সাথে আবার রাগও করেন। তো তাদের উদ্দেশ্যেই বলছি, রাগ করবেন না। আপনার 20 টাকা খেয়ে আসলে আমি বড়লোক হব না, আর আপনাকে ঠকিয়েও আমি বড়লোক হব না। আমি সবসময় চেষ্টা করি রিজনেবল প্রাইসে আপনাদেরকে জিনিসগুলো দেওয়ার। যারা মনে করেন অনলাইনে মানে কিনতে এসে আপনার টাকাগুলো গচ্ছা যায়, তারা কখনো অনলাইনে শপিং করবেন না, এই কথাটা আমি সব সময় বলি। কথা বলতে গেলে প্রোডাক্টের দাম বলতে পারি না, এটা একটা সমস্যা। এই যে ক্যামেলিয়া, মাশাআল্লাহ 2টা কালার, একটা টুকটুকে লাল, একটা হচ্ছে সাদা। ক্যামেলিয়ার স্টিকের দাম হচ্ছে 390 টাকা করে। আর এই যে দেখেন সাদা সাইকেল 370 টাকা করে, ব্যবসা শুরুর থেকে এটা সেল করতেছি। আর এই যে থামকুনি পাতা, কচু পাতা, এগুলো পার পিস 180 টাকা করে। গতকাল আমার এক আপু বলছে ওনার এলাকায় এটার একটু দাম কম। তা আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপুরা যেটার দাম কম হবে সেটা কেন আমার থেকে অর্ডার করবেন? সেটা কখনো অর্ডার করবেন না, সেটা হচ্ছে আপনাদের বোকামি। যেটা নাই সেটা অর্ডার করবেন, আর যেটা কাছে দাঁড়ে আমার থেকে 10 টাকা 20 টাকা কমে পেয়ে যাবেন সেটা কিন্তু এলাকা থেকে কিনে নেবেন, সেটা আমার অনুরোধ রইল।
এই যে এখন দেখতেছেন যে জিনিসটা মাশাল্লাহ, এটা কোনো ডুপ্লিকেট জিনিসও না, দেখতে খারাপও না। তো এটা একদম পারফেক্ট জিনিসটা আমি দিচ্ছি, এইভাবে দেখাই, হয়তো আপনারা বুঝতে পারেন না। অন্যান্য পেজে যখন এই যে এটা সহ দেখায়, মনে করেন এটাই অরিজিনাল, এটা সহকারেই আমরা এনেছি আর এই জিনিসটাই আপনাদেরকে দিচ্ছি। ওভেন এয়ার, আর এটা কিন্তু আপনারা ওভেনে এরকম মুরগি টুরগি মাখিয়েও ঢুকিয়ে দিতে পারবেন, এটা কিন্তু হয়ে যাবে, এটা কোনো নষ্ট হবে না। অনেক আপুরা এনে বলেন যে আপু স্কোয়ার সাইজ দেন। স্কোয়ার সাইজ আমি যতটুকু মানে যেগুলো এনেছি সেগুলো সেল হয়েছে, গোলগুলো সেল হয়েছে। তো গোলগুলা কিছু আছে, পরে হয়তো এটাও পাবেন না, যেহেতু আসলে রমজান, এটা চাহিদা বেশি। ওভেন এই ডিশটার দাম হচ্ছে 820 টাকা। আর এই যে এই কেতলিগুলো এখন আমার কাছে অ্যাভেলেবেল আছে, এই দুইটা, এই একটা এই একটা। তবে কয়েকদিন আগেও আমি এই যে লাল হাতেলোলা যেটা, সেটা আসলে আমি এত বড় কেন সেটা আমি বুঝতাম না। আমি কাগজ না দেখে দাম বসিয়ে আসলে অনেকটাই দেখা যায় ব্যবসা লসও করে ফেলেছি। তো যাই হোক, অনেক সময় দেখা যায় বেশি জিনিস কিনে আনলে মনে থাকে না, আবসা আবসা মনে থাকে, তখন আমি মনে করি এটা মনে হয় এত টাকা দিয়ে কিনেছি। তো আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে আমার হাতে যেটা, হ্যাঁ, সেটা আমি এতদিন দিয়েছিলাম 820 টাকা কি 50 টাকা, এই মুহূর্তে মনে নেই। তো এগুলার কিন্তু আসলে এবার আনতে যে দামও বেড়ে গেছে। আর এই যে এটা কিন্তু এই যে দেখেন, এটা কিন্তু 1100 টাকা, হ্যাঁ, 1100 টাকা এটার দাম। কেননা আগের চেয়ে কিন্তু এটার এমএল বেশি। এটা এই মুহূর্তে মনে নাই কত এমএল, তো দেখে আপনারা সাইজ দেখে বুঝতে পারতেছেন। আর এটার চেয়েও একটা বড় আছে, এই মুহূর্তে সেটা স্টকে নাই। তো সেটা যদি আপনারা কেউ চান আমি এনে দিতে পারবো। সেটা হচ্ছে আপনার 1400 এমএল। আর 1400 এমএলের দাম থাকছে আপনার 1150 টাকা, হ্যাঁ, 1400 এমএলের দাম থাকছে 1150 টাকা। আর যেটা এখন দেখালাম সেটা হচ্ছে, সরি দামটা ভুল বলছি, সেটা হচ্ছে আপনার 1100 এমএল। আর 1100 এমএলেরটা হচ্ছে 900 টাকা। তো এগুলা যদি একটু বুঝতে সমস্যা হয়, সেই ব্যাপারে আমাকে মানে বলবেন যে আপু কোন এমএল কত টাকা, আমি যেটা বলবো আপনাকে সেটাই দিব। আর এই যে ফলগুলা পার পিস হচ্ছে 50 টাকা করে, যেটা সবজি সেটাও 50 টাকা করে। এখানে কুমড়া আছে, শসা আছে, বেগুন আছে, আমাদের কাছে 3 রকমের আপেল আছে, কলা আছে। আর এই যে ডাবল যে ঝুড়িটা, সেটা কিন্তু সিঙ্গেলও আছে। আমি আবারও বলছি, আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন, অনেক অনেক প্রোডাক্ট আছে আমার কাছে, যেগুলো আসলে এক ভিডিওতে দেখানো আমার পক্ষে সম্ভব না। আর এই দোতলা ফলের জুড়িটার দাম হচ্ছে 1050 টাকা। কেউ যদি দোতলা এই ফলের জুড়িটা নিতে চান অবশ্যই আমাকে নক দিবেন। আর সিঙ্গেল যেটা, মানে সিঙ্গেল যে ফলের জুড়িটা, সেটাও কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো সেটা আপনারা যারা আজকে নতুন ভিডিও দেখতেছেন সেটা দেখেননি, তারা আগের ভিডিওগুলো দেখে আসবেন। আবারও বলছি, এক ভিডিওতে সব দেখাতে গেলে ভিডিও বেশি লম্বা হয়ে যায় আসলে, তাই আমি যেই প্রোডাক্টগুলো এতদিন ছিল না বা কিছু কিছু আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে দেখেন, এখানে আমি এই জারগুলা 600 টাকা করে সেল করেছি। তো এটা এখন একটু কমিয়ে দিব, যারা যারা নিতে চান স্ট্রবেরি এই লাল টুকটুকে জারটা, তারা আমাকে নক দেবেন, কতটুকু কমাবো সেটা আপনাদের সাথে কথা হবে। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা ছিলেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা যারা কিনতে আগ্রহী, আবারও বলছি, স্ক্রিনে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, তারা অবশ্যই আমাকে লাইক দিবেন। আমার কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ছোটো বোন হিসাবে বা কারো যদি বড় হয়ে থাকি, বড় বোন হিসাবে ক্ষমা করবেন। আপনারাও ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।